এই টিপসটা হয়তো তোমাদের অন্য চ্যানেলে দেখিয়েছি। আমার এটা গোল্ডের ছিল, যেটা আমি খুলে রেখেছি। কিছু ট্রেনিং চলাকালীন বা কিছু জিনিস চলাকালীন তোমরা অনেকেই জানো আয়রনের জিনিস, কিছু জিনিস অনেক সময় তোমাকে ইউজ করতে হয়। এগুলো দেখবে আমার মাঝে মাঝে থাকে, মাঝে মাঝে থাকে না, সেটার জন্য তোমরা জিজ্ঞাসা করেছো। এখানেও এটা মাঝে মাঝে থাকে, মাঝে মাঝে থাকে না, সেটার জন্য তোমরা জিজ্ঞাসা করেছো। যাই হোক, আমি বাকি জিনিসগুলো ওখানে আনতে যেতে পারবো কি না এখন বলতে পারছি না, দেখিয়ে দেবো। তার আগে চলো দেখে নেওয়া যাক। তার আগে বলে থাকি, ইন প্রফেশন আমি একজন অ্যাঙ্কার, মানে অ্যাঙ্কারিং করি আমি। ক্লাসিক্যালও করেছি, করি এখনও, প্রোগ্রামও করি। আর এটা আমার ফ্যামিলিগত হিলিংয়ের এটা। তো চলো আজকে দেখে নেওয়া যাক। আজকে একটুখানি টায়ার্ড আছি বন্ধুরা, কারণ কালকে আমার প্রোগ্রাম ছিল, প্রোগ্রাম অ্যাটেন্ড করে গরমের মধ্যে প্রচণ্ড জার্নিতে কষ্ট হয়েছে, যার জন্য আমার পোস্টগুলো দিতে একটু দেরি হয়ে যায়। তো সেটা একটু পারলে ম্যানেজ করে নিও। দাঁড়াও এক সেকেন্ড, চলো শুরু করি তাহলে। ফার্স্ট এটা এসছে, ওকে চলো এটা। তো এখানে অ্যান্ড এইটা কিং অ্যান্ড সোর্ড, নাইট অফ ওয়ান্ডস, সোলমেট, কার্মিক টুইন ফ্লেম। তার আগে একটুখানি বলে নিই যে আমার এখানে হিলিং কোর্সও হয়, এবং কোর্সগুলো ডিউরিং কোর্স চলাকালীন তোমাকে কিছু জিনিস মেনটেনেন্স করতে হয়, যেই লোহার জিনিস, এই জিনিস, খাবারেরও কিছু জিনিস মেনটেনেন্স করতে হয়। প্রপারলি বুঝবে, প্রপারলি মানবে, তবে গিয়ে প্রপারলি ফল পাবে। একদম এটা না যে 100% ফল হবে না। 100% ফল হয় যদি তুমি 100% একটু কষ্ট করে নিয়মগুলো মানতে পারো, নিজেকে সেই জিনিসগুলোর মধ্যে একটুখানি কটা দিন বন্দি রাখতে পারো। তার জন্য একটুখানি কষ্ট করতে হয়, মানতে পারলে তুমি ফল রেজাল্ট এমনি পাবে। আজকে আমি প্রচণ্ড টায়ার্ড আছি, চলো দেখে নেওয়া যাক। টুইন ফ্লেম আর সোলমেট আর কার্মিক, আর সোলমেট হয় নাকি সোলমেটস হয় সেটাও জানাবো। তার আগে একটা কথা বলে রাখি যে সমস্ত হিলিংয়ের জিনিসপত্র, অ্যাঞ্জেলের জিনিসপত্র পেয়ে যাবে। আর আমাকে গলাটা মনে হচ্ছে একটুখানি জোরে করতে হবে, মাথা পুরো ধরে যাচ্ছে। চলো, মানে আমি এতটা টায়ার্ড, যা আমার এই জিনিসগুলো পড়া আছে বলে আমি একটু কম টায়ার্ড হয়েছি, নাহলে তার উপর আমাকে ইঞ্জেকশন খেতে হচ্ছে, এত অ্যানিমাল ইঞ্জেকশন যেটা হয় না, চলো বেশি আদর দিলে মাথায় ওঠে। এখন আমার এখানে হাত ফুলে আছে, এখানে হাত ফুলে আছে। চলো তারা দেখে নিই। অ্যান্ড কিং অফ কাপস, তোমাকে সেটা বুঝতে হবে। নিজের মনকে প্রশ্ন করো, নিজের মনকে জিজ্ঞাসা করো যে কেন এটা তোমার মনে হচ্ছে যে আমি কাউকে গিয়ে, অন্য কাউকে গিয়ে জিজ্ঞাসা করি, অন্য কাউকে বলি জানিস আমার মনে হচ্ছে আমি একটা জার্নিতে আছি, मुझे लग रहा है मैं किसी জার্নি में हूँ, मुझे लग रहा है मैं किसी স্পেশাল জার্নি में हूँ। तुमको তোমার ছোটোবেলার থেকেই তুমি একটা সংকেত পাবে, মানে স্পেশালি ডিভাইন ফেমিনাইনরা যারা স্পেশালি একটুখানি মেটেরিয়ালিস্টিক জিনিস থেকে দূরে থাকে, তাদের ক্ষেত্রে তো এটা স্পেশালি হয়। তোমার কাছে কিন্তু তুমি ছোট থেকে একটা জিনিস ভাবি যে কেউ আছে, কেউ আছে। একদিকটা মনের এক সাইডটা ফাঁকা, কাউকে বোঝাতে পারছো না নিজের জিনিসটা, তখনই বোঝাতে পারবে যখন বড় হয়ে আফটার লং টাইম কারোর সঙ্গে মিট হবে, তখন বুঝবে যে হ্যাঁ এইটাই সে, যার জন্য আমার মনে হচ্ছিল যে ফাঁকা ফাঁকা ছিল। কিন্তু সেটা কিন্তু কোনো অ্যাট্রাকশন নয়, ফিজিক্যালি বা মেন্টালি অ্যাট্রাকশন। অ্যাট্রাকশন ছাড়াও তোমার কাছে কিছু না কিছু হিন্স থাকবে, যে এই মানুষটা যখন আসবে আমি মনে হয় এই জিনিসটা বুঝতে পারবো বা এই জিনিসটা দেখতে পাবো। যেমন সিনেমাতে দেখা না, উপর থেকে ফুল পড়বে, এই আসবে। অনেক সময় হয় যে তুমি জোনাকি পোকা দেখতে পাচ্ছ না দীর্ঘ 6 বছর ধরে, হঠাৎ এলো, তোমার মনে আগের থেকেই কেউ একটা সংকেত দিয়ে রেখেছিল ওই মানুষটা আসবে, তার সাথে একটা হাতে বা জোনাকি পোকা থাকবে, সেও জোনাকি পোকা ভালোবাসবে, বা সেই এই মন্দিরটাতেই সে আসবে যাবে, অতটা হিউজ দূর থেকে সে এই মন্দিরটাতেই আসবে, এই মন্দিরটাতেই যাবে, যে মন্দিরটাতে তুমি গিয়ে কখনো ভগবানকে জিজ্ঞাসা করেছিলে, প্রেয়ার করেছিলে যে এরকম কি সত্যি হয়, এটা কি সত্যি, এটা কি হতে পারে জিনিসগুলো। ডেঞ্জার দেখাচ্ছে, তোমাকে বেবকুফ ভাবছে থার্ড পার্টি, সেটার জন্য তোমাকে সচেতন থাকতে হবে। খুব যদি এসে হাতে পায়ে ধরছি, ক্ষমা চাইছি, এখন এসে সেটাও করে, সেটা মানবে না, একদমই মানবে না। সেটার থেকে একটু নিজেকে দূরে থাকার চেষ্টা করো, বলতে শেখো যে আমি জানি তুমি আমায় পছন্দ করো না, বা এটা বলো যে হঠাৎ করে চেঞ্জ কি করে হয়ে গেলে, সেটা তোমায় বলাটা শিখতে হবে। যে সে এলো, তুমি একদম গলে গেলে, তোমাকে আবার বেবকুফ